আপনার দুনিয়া আপনার, আপনার হায়াত আপনার, আপনার জিন্দিগি আপনার। কাজে লাগাইলেও আমনের, নষ্ট করে দিল আমনের। এই হায়াত বিড়ি খাইতে খাইতেও শেষ হয়, এই হায়াত তসবিহ পড়তে পড়তেও শেষ হয়। এই হায়াত চা আর চা দোকানের আড্ডা, এত অনেক বুড়া মানুষের জিন্দিগি শেষ হইতেছে গলে গলে, বরফের চাকার মতো গলে গলে হায়াত শেষ হইতেছে। আপনি বইছেন 3টায়, উঠছেন 5টায়, যে 2 ঘন্টা গেছে এটা ঘড়ির ঘন্টা যায় না, আপনার হায়াতের ঘন্টা গেছে। কথা কয় না, ঘড়ির ঘন্টা যায় না, ঘড়ির ঘন্টা শেষ হয়েছে না। ঘড়িটারে যদি আবার আপনি হাতে ধরে ফিরিয়ে দেন, এটা এলাইব আবার আগের 2 ঘন্টা। কথা বুঝছেন নি? কথা, ঘড়ির ফিসি দিয়ে যে বল্টুটা, এটারে যদি আপনি আবার মুসরা দেন, এটা আগের পিছনে লয়ে যেতে পারবেন না। তাহলে ঘড়ির কাঁটা মূল হিসাব না, আপনার হায়াতটা পিছাইয়া দেন। আজকের বিকালে, আজকে যে বিকালটা গেছে আমাদের, সেইটা আমরা কেউ ফিরে যান। ঘড়ির কাঁটা না আপনি পিছাইতে পারবেন, হায়াতের কাঁটা পিছাবেন? দুনিয়া থেমে যায় না কারো জন্য, কারো বিপদে দুনিয়া থামে না। কোনো অ্যাক্সিডেন্টের কারণে রোডে গাড়ি থামে না, সবাই অস্থির। অ্যাক্সিডেন্ট হয়েছে, হেতে মরে গেছে, আম করে সাইড করে দাও। ঠিকই না বলেন না? কে দুনিয়া স্বার্থপর। ছেলেরা বোঝো তো না, হ্যাঁ বোঝো তো না। মনে করো তোমার বন্ধু, সে তোমার ফ্রেন্ড, ধোঁকা বেটা, সে তোর বন্ধু না, সে তোর মোবাইলের বন্ধু। তোর কাছে কয়টা টাকা আছে, এগুলো আছে দেখে তোর বন্ধু, টাকা নাই তোর ফাসাদ লাথি দিবে না। তোর খরচ করতে না পারলে আর বন্ধু নাই, আর হাসি নাই। এই জন্য বললাম দুনিয়া কারো জন্য থামে না, থেমে থাকে না। দেখেন আপনারা, বড় বড় অ্যাক্সিডেন্ট হয়, মানুষগুলো সবাই পেরেশান, জ্যাম বাজ্যা গেছে। আহারে কি হল? কালকে আমি আপনার অনেক দূর থেকে, গতকালকের আগের দিন শুক্রবার দিন রাতে কেরানীগঞ্জ ঢাকা মাহফিল থেকে আসছিলাম রাত। আমাদের মাদাইয়ার কাছে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে রাত্রে। আমি রাতের প্রায় 4টা পর্যন্ত ওইখানেই পড়েছিলাম জ্যামে। কি যে কষ্ট লাগছে, বিরক্ত লাগছে। অথচ আমরা শুনতেছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের মানুষটা মরে গেছে না ভাইসা গেছে, আমাগো কারো এটা নিয়ে টেনশন নেই। টেনশন হলো কোন সময় কি হইব, রাস্তা ক্লিয়ার করো বেটা। এর নাম দুনিয়া, এর নাম কি দুনিয়া। রক্ত মাখা লাশ রাস্তায় পড়ে আছে, কেউ থামে না, সবাই পাশ কাইটা চলে যায়, কারো হাতে সময় নেই। আগের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে দেখা পিছনের কোনো সিএনজি থেমে থাকে না, যে না সিএনজিটা যখন অ্যাক্সিডেন্ট করছে আমরা আর সিএনজি চালাবো না এখন, না না, সবাই পাশ দিয়ে জায়গা এক নজর হয়তো তাকায়, একটু হয়তো আফসোস করতে, আর এই লোকটা মরে গেছে, শেষ। এই জন্য বন্ধু, বাপ, জওয়ান হন বুড়া হন, এটা মনে রাখতে হবে। আপনার দুনিয়া আপনার, আপনার হায়াত আপনার, আপনার জিন্দিগি আপনার। কাজে লাগাইলেও আমনের, নষ্ট করে দিল আমনের। এই হায়াত বিড়ি খাইতে খাইতেও শেষ হয়, এই হায়াত তসবিহ পড়তে পড়তেও শেষ হয়। এই হায়াত চা আর চা দোকানের আড্ডা, এত অনেক বুড়া মানুষের জিন্দিগি শেষ হইতেছে গলে গলে, বরফের চাকার মতো গলে গলে হায়াত শেষ হইতেছে। আপনি বইছেন 3টায়, উঠছেন 5টায়, যে 2 ঘন্টা গেছে এটা ঘড়ির ঘন্টা যায় না, আপনার হায়াতের ঘন্টা গেছে। কথা কয় না, ঘড়ির ঘন্টা যায় না, ঘড়ির ঘন্টা শেষ হয়েছে না। ঘড়িটারে যদি আবার আপনি হাতে ধরে ফিরিয়ে দেন, এটা এলাইব আবার আগের 2 ঘন্টা। কথা বুঝছেন নি? কথা, ঘড়ির ফিসি দিয়ে যে বল্টুটা, এটারে যদি আপনি আবার মুসরা দেন, এটা আগের পিছনে লয়ে যেতে পারবেন না। তাহলে ঘড়ির কাঁটা মূল হিসাব না, আপনার হায়াতটা পিছাইয়া দেন। আজকের বিকালে, আজকে যে বিকালটা গেছে আমাদের, সেইটা আমরা কেউ ফিরে যান। ঘড়ির কাঁটা না আপনি পিছাইতে পারবেন, হায়াতের কাঁটা পিছাবেন? বলে কোন বৃদ্ধ বাবা আর কি কোনোদিন যুবক হবেন?
কোনো যুবক আর কোনোদিন শিশু হবে? হবে না। পেছনের দিকে আর কেউ যাবে না, আমরা সবাই সামনের দিকেই যাইতে হবে। ছেলেদেরকেও বলি বাফ আলাদা আলাদা, আমি সব সময় বলি ভাইয়া আলাদা শোনো, আলাদা। তোমার লগে যেই বসছে তেই যেন তোমারে খোঁচা না দেয়। ওই দুষ্ট তোমারে খোঁচা দিয়ে নষ্ট করবে তোমার আন্তরিকতাটা, তোমার মুড মনোযোগটা নষ্ট করে দিবে। তুমি আলাদা শোনো, দেখো বুঝো কিনা, দেখো ভাবো কিনা। দুষ্ট বন্ধু নিয়ে আগানো যায় না। আখেরাতের রাস্তায় কিন্তু হিম্মত করে একাকী আগাইতে হয়। সবাইরে গোলাইয়া আমনে আখেরাত সবাই ঠিক করবেন ওই তো না, কথা বুঝেন নাই। আমি মনে করেন এশার নামাজের ওয়াক্ত হইছে, আপনাকে সবার সামনে আমি বয়ান করলাম, বয়ান করার পরে সবাইরে অনুরোধ করলাম এশার নামাজ পড়েন বা পড়বেন। তো এরপরে নামাজের আজান হইছে, জামাত দাঁড়াইছে, আমি দেখলাম মনে করেন 30 জন ছেলে পেলে এরা ভাগ্যা গেছে গা, নামাজ পড়ে নাই, চলে গেছে ডানে বাম। তো এই কারণে সবাই যেহেতু আসে নাই, কাজে আমি আর নামাজে দাঁড়াবো না। বুঝছেন আপনি, মানে অর্থাৎ সবাইরে কুলাইয়া গোলাইয়া আমনে আখেরাত মিলাইতে পারতেন। বুঝছেন না আপনি কথাটা? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, পারতেন না আপনি। আখেরাতের জন্য হিম্মত করে আগায় যাইতে হয়। অন্যকে শুধু বলতে হয়, ডাকতে হয়, দাওয়াত দিতে হয়, কিন্তু কেউ শুনুক বা না শুনুক আমাকে বাঁচতেই হবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা তাদের জাতিকে দিবানিশি বলতেন, আল্লাহর দিকে দাওয়াত দিতেন, কিন্তু এটা ওনারা বলে নিতেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু শিরিককারীদের অন্তর্ভুক্ত নই। মানে হে আমার জাতি, তোমরা যদি সবাই শিরিক করো তবুও আমি তোমাদের দিকে যাব না, আবার তোমরা সবাই যদি ইমানদার হও তবুও আমি শিরিকের রাস্তায় যাব না। তার মানে আমি তোমাদেরকে বলছি ঠিক আছে, দিন রাত কষ্ট করতেছি, তবে মানো কিংবা না মানো আমি আল্লাহর রাস্তা থেকে সরব না, আমি হটব না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বাবা, ভাই, বন্ধু, পর্দার আড়ালের মা বোন সবাইকে বলছি, এই ফটর ফটর করিলে কথাবার্তা, মহিলাদের বদ অভ্যাস দেখবেন জেনে বইয়ে শুধু ভ্যান 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 করে, ফটফট ফটফট করে। এক লাইন কথা শুন না কোনো হুজুরের, এবার হেবুডি এটার ব্যাখ্যা করা শুরু করবো 10 লাইন। বুঝেন না কথাটা? অথচ হুজুরে এর মধ্যে আরো বহুত কথা কইছে, এটি আর উনি শুনছেন না, উনি আর এটা শুনবেন, উনি এটার উপরে শুনছুনি হুজুরে কথাটা কি কইলো, এবার হেবুডি ব্যাখ্যা করতেছে। এটা হলো মহিলাদের বদ অভ্যাস। মহিলারা শুনে কম, নিজেরাই বলে বেশি। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ পাক বুঝ দান করেন। এজন্য এখানের ঘরে আশেপাশে অনেক মা বোন আছেন, আপনাদের কাছেও আমি অনুরোধ করছি আপনারা মনোযোগ দিয়ে শুধু শুনেন, একটা কথাও বলেন না, একটা শব্দ করেন না, দেখেন ফায়দা হবে। আল্লাহর কোরআন আমাদের প্রত্যেককে আলো দেখাবে। কি দেখাবে বলেন? আলো দেখাবে। কোরআনের শব্দ থেকে যদি আপনার কপালে হেদায়েত না জোটে, কোন হুজুর আব্দুল কাদের জিলানির বাফাইও আপনারা হেদায়েত দিতে পারবেন। কথা বলেন না কেন? জুনায়েদ বাগদাদির বাফাইসও আপনাকে কি দিতে পারবে না। আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে কোরআন এবং সুন্নাহ আপনাকে আলো দেখাবে। যালিকা হুদাল্লাহ, আল্লাহ বলছে এটাই আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন, হেদায়েত দিয়ে থাকেন। আজকে আমাদের দুর্ভাগ্য, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান নিজেরা ভাবি ধর্ম মানি। আমরা মাঝবয়সী চাচারা, মুরব্বীরা অনেকেই আছে নিজেকে ধর্মপ্রাণ মনে করে, যে মনে করে নামাজ রোজা করে, লোকটা ভালো মানুষ, কিন্তু কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না। তা আপনি কি ভালো মানুষ? আপনি কি হুয়াদের ভালো মানুষ মিয়া? আপনার 60 বছর বয়সে, 60 বছর হায়াত পাওয়ার পর আপনার বিবেকের মধ্যে এখনো এটা আসে নাই যে আমার আল্লাহর কোরআন আমি শিখা দরকার, বুঝা দরকার, কমপক্ষে সাইয়ে সাইয়ে পড়তে পারি না। তা আপনি এত বছর লাগাইয়া ইসলাম কি বুঝলেন? কোন শফিক ভাই কর কি বুঝলে? বেড়া
আপনার দিলের মধ্যে আজকে এত বছরে তো এই কথা আসলো না, কিরে আমার ইমাম সাহেব পড়ে কেমনে, আমি পড়ি কেমনে? আফসুসের কথা না? এই জন্য বাপ দিন আরো শেখা দরকার, জানা দরকার, বুঝা দরকার, আন্তরিকতা আগ্রহ দরকার। জান্নাত এমনি এমনি হবে না, আমি শোনাচ্ছি আপনাদেরকে এক্ষুনি। মেহনত ছাড়া আখেরাত অর্জন হবে না বাপ। কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট আছে, সারাদিন নবী দ্বীনের দাওয়াত দিবার সারাটা দিন এশা পর্যন্ত সাহাবীদেরকে নিয়ে ব্যস্ত থাকতেন। 5 ওয়াক্ত নামাজের ইমামতি নিজেই করতেন। আল্লাহর রাস্তায় যুদ্ধে জিহাদ শুরু হইলে যুদ্ধের সেনাপতি নিজেই থাকতেন। কোরআনুল কারীমের ওয়াহী নাজিল হইলে সেটা নিজেই গ্রহণ করতেন জিবরাইল থেকে। সাহাবীদেরকে শেখানোর দরকার কোরআন, তো সেটা তিনিই কি করতেন? শিখাইতেন। যার যত মাসআলা দরকার তো সেটা তিনিই কি করতেন? বলে দিতেন। কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত সেটা তিনিই দিবানিশি করতেন। যার যত কিছু সব কিছু একাই সামলাইতেন তিনি। এর পরেও এত পরিশ্রম মেহনতের পরে রাত্রিবেলা যখন ঘরে ফিরতেন এশার কিছুক্ষণ পরে, তো অল্প একটু আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট বিশ্রাম করেই আবার এই রাতেই তিনি তাহাজ্জুদ নামাজের জন্য ফজরের ওয়াক্তের কাছাকাছি পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা রাত জেগে থাকেন কেন? সারা রাত কাঁদেন কেন? আপনার তো কাঁদতে কাঁদতে তাহাজ্জুদের নামাজে চোখ ফুলে যায়, লাল হয়ে যায়, দাড়ি মোবারক ভিজে যায়, বুকের পশম ভিজে যায়, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। হাদিসের মধ্যে আছে এমনকি আপনার 2 কদম ফুলে গেছে, পাওগুলো ফুলে ফুলে গেছে, এত লম্বা আপনি দাঁড়িয়েছিলেন। এমন করেন কেন? আপনার তো কোনো গুনাহ নাই। নবীদের কোনো গুনাহ হয়? তা আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, নিষ্পাপ। আপনার এত টেনশন কিসের? আপনি কাঁদেন কেন সারা রাত? আহা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি জানো আমি সেই মুহাম্মদ, যেই মুহাম্মদ ছোট্টবেলায় জন্মের আগেই আমি আমার বাপকে হারাইছিলাম। আমি সেই মুহাম্মদ যে 4 বছর বয়সে মাকে হারাইছি, 8 বছর বয়সে দাদাকেও হারাই ফেলছি। আমার মা ছিল না, বাপ ছিল না, আমার কোনো দাদা ছিল না, অভিভাবক ছিল না, আমার ঘর ছিল না। আমি এক এতিম অসহায় মুহাম্মদ। সেই আমাকে আল্লাহ তাআলা গোটা কায়নাতের সর্দার বানাইছেন, আমাকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন, আমাকে আখিরি নবী বানাইছেন, আমাকে সমস্ত মর্যাদা সবচেয়ে বেশি সর্বোচ্চ আল্লাহ আমাকে দান করছেন। তা আমার মতো এক এতিম মুহাম্মদকে যে আল্লাহ এত মর্যাদা এত সম্মান দিয়েছেন, আমি সেই মালিকের শুকর আদায় করার জন্য সারা রাত জেগে থাকি আর কাঁদতে থাকি। আফালা আকুনু আবদান শাকুরা। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি কি রাত জেগে জেগে বন্দেগী করি? আমি কি আমার মালিকের শুকর গুজার বান্দা হব না? কেন শুকর করব না আমি আমার মাওলার, যে মাওলা আমার মতো এতিম মুহাম্মদকে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ নিজে কোরআনে বলছে, বন্ধু বলেন তো আপনি কি এতিম ছিলেন না? আমি রব্বুল আলামিন তো আপনাকে উত্তম অভিভাবকের মতো আশ্রয় দিলাম। হ্যাঁ, আল্লাহ আমাকে এতটা সম্মান, এতটা ইজ্জত, এতটা মর্যাদা দিয়েছেন। সেই সম্মান, ইজ্জত আর মর্যাদা পেয়ে আমি আমার রবের শুকর আদায় করি সেজদা দিয়ে, তাহাজ্জুদ পড়ে, চোখের পানি ফেলে। হায় মুসলমান দুনিয়া, আপনারাও যারা পেলেন, একটা সুন্দর বিবি পেলেন, 4টা ছেলে মেয়ে পেলেন, একটা বাড়িতে বিল্ডিং করলেন, টাকা পয়সা হইল, জমি জমা কিনলেন, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার করছেন।
এতগুলো নিয়ামত যেই আল্লাহ আপনাকে দিল, আপনি বুঝি সেই মালিকের নিয়ামতের শুকর বিড়ি খাইতে খাইতে আদায় করতেছেন? ঘটনা কি চাচা? এমন অসভ্য কেমনে হইলেন? বুড়া মানুষ এমন অসভ্য হয় কেমনে? বুড়া মানুষে এমন বেশরম হয় কেমনে? বুড়া মানুষ বিড়ি খায় কেমনে? আপনার শরম কই? হ্যাঁ, আপনার লজ্জা কোথায় মিয়া? যে মালিক আপনাকে 60 বছর হায়াত দিল, আপনি কি সেই মালিকের শুকর আদায় করা উচিত না? আপনার একটা ঘর আছে, বিল্ডিং আছে, আপনার ছেলে কামাই করে, মেয়ে ভালো বিয়ে দিছেন, বা সংসারে জমি জামা কিনছেন, এতগুলো দয়া যেই আল্লাহ করলো, সেই আল্লাহর দয়া পেয়ে সাদওয়ানে বইয়া নর্তকীর নাচ দেখেন, নাটক সিনেমা দেখেন, এমন বেশরম মুসলমান কেমনে হয় মিয়া? এত বেহায়া হয় কেমনে বুড়ো মানুষ? হ্যাঁ, লজ্জা আসবে কোন দিন তাইলে? শরম হবে কোন দিন তাইলে? 60 বছর বয়সে যার লজ্জা হলো না, তার শরম আসবে আর কোন দিন? কোন চাচা? আর হবে কোন? এই বয়সের বুড়া মানুষ কেমনে কথায় কথায় গালি দেয়? এই বয়সের বুড়া মানুষ কেমনে নর্তকীর ছবি, টেলিভিশনের নাচ গান রাক্ষসের মতো আক করে কইরা আরেক বেটার বেডির নাচ কেমনে চায়? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা বলেন, এত লম্বা হায়াত পাওয়ার পরেও এখনো সুদ খান, এখনো কিস্তি লন, এখনো গালিগালাজ করেন। আফসোসের ব্যাপার। ফিরবেন কখন? আখিরাত চিনবেন কখন? কবরের কথা মনে পড়বে কখন? আখিরাতের ভয় আসবে কখন? বলেন না বাপ, বলেন। যুবক ভাই, তোমরাও বলো, তোমরাও বলো। হায়াতের সবচেয়ে সুন্দর সময় হায়াত। সকালবেলা সূর্য উঠে, বিকালবেলা সূর্য ডুবে, মাঝখানে দুপুরবেলা সূর্যটা প্রখর তেজ গরম নিয়ে থাকে। ঠিক মানুষের হায়াত। জন্মের পরে ছোটবেলায় সে আস্তে আস্তে বড় হইতে থাকে, দুর্বল থেকে সবল হয়, আবার কিছুদিন পরে আবার বুড়ো হইয়া দুর্বল হইতে থাকে। মাঝখানের যৌবন, এটাই হলো সবল, সুস্থ। এই সময়টাই হলো দুপুরের সূর্যের মতো, যে সময় পুরো আলো থাকে, তেজ থাকে, বল থাকে। এমন সুন্দর সময়। এই সময়টাই তো কর্মের সময়, এই সময়টাই তো পরিশ্রমের সময়, এই সময়টা তো উপার্জনের সময়। এই হায়াত যৌবনকাল যে শুধু কেবল দিবানিশি মোবাইল টিপতে টিপতে শেষ করে ফেলে। সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে মেয়ের পিছনে এক নারীকে নিয়ে এত কল্পনা করার কি দরকার? এক বেডি নলে তোমারে দিল, আর 60টা বেডি দিল তোমারে, এরপরে কিরবা তুমি? কতক্ষণ মানে বেডি দিলে তুমি থাকবা? এরপরে তোমার আর ভাত খাওয়ান লাগতো না, এরপরে আর দুনিয়া সংসার কিছু করতে হবে না। না, সারা জিন্দিগি কেবল বেডির লেগেই। কথা বলেন, জীবনের অর্থ কি ভাইয়া? জীবন মানেই নারী, জীবন মানেই বেঁচে থাকার অর্থ মানেই নর্তকী। আমাদের এই রাত্র দিনের এই সময়ের এই সব কিছুর অর্থ, তোমরা যুবক ছেলে, তোমাদের বেঁচে থাকার অর্থই ছবি, নাচ, আর কোনো কাজ নাই। তাইলে তুমি পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো সার্থকতা নাই। সারাক্ষণ শুধু দুষ্টামি, সারাক্ষণ শুধু চুল ফিরানো, সারাক্ষণ শুধু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। কত কথা বলা যায় একজন মানুষের সাথে? কতক্ষণ আড্ডা দেওয়া যায়? আরে বেকুব, কতক্ষণ কথা বলে মানুষ? কত মানুষের মোবাইল তুমি দেখলা, কত মানুষের ফেসবুক দেখলা, কত ছবি দেখলা। 1 কোটি নারীর ছবি দেখার পরেও তো তৃপ্ত তো হইলা না, আরো তো দেখতেই আছো, আরো দেখতেছো, আরো দেখতেছো। তাইলে তুমি তো কোনোদিন তৃপ্ত হবা না, তুমি তো কোনোদিন স্বস্তি মিলবে না। তোমার এই অসভ্য বদ অভ্যাস একদিন তোমাকে জাহান্নামে ফেলা পর্যন্ত থামবে না। একদিন ফেরেশতা তোমারে একটা লাথি দিয়া এরপরে জাহান্নামে ফেলে দিবে।
বলছে যা বেঈমান, একটা লাঠি দিয়ে ফেলায়, যা। যেই নর্তকী দেখে দেখে জিন্দিগি শেষ করেছিলি ওরা আছে জাহান্নামে, যা দেখ এখন গিয়ে দেখ। ওই উলঙ্গ নারী, ওই বেপর্দা মেয়ে আছে যা জাহান্নামে আছে, খুঁজে দেখ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, আমার বন্ধু, ভাবতে শিখেন, বুঝতে শিখেন, হায়াতের কদর করেন। চাচারা, আপনি মরে গেলে পৃথিবীর কিচ্ছু হইতো না, আপনার মতো বেড হইতে লেগে দুনিয়া কিচ্ছু হুদ্দা। এই আপনি মরবার দিন যে কান্দে যারা, এরা আবার রাইতে ভাত খায়। আম্মা কথা কয় না, এরা না খুব কাইন্দে দেখলাম যে শিক্ষারিল, এরা আবার রাইতে ভাত খায় কেমনি? এই দিন রাইতেই ভাত খায়। তারার ঘরে রান্দা হয়েছে নারী, কিন্তু পাশের ঘর থেকে ঠিকই ফার্মের মুরগা, মাসকলির ডাল, হ্যাঁ, সামান্য কদ্দুর ভর্তা, ফাইলে কদ্দুর করলা ভাজি, আলু দিয়া ভাতের থালা, আরো জাতা দিয়া খাওয়ায়। সারাটা দিন কাঁদছ, তোমার বাপ মরিয়া গেছে, শরীরটাও তো দুর্বল হয়ে গেছে, কাঁদতে আরো দুগা বাতলাও। হায় হায়, দুনিয়া ধোকা কিনা, ধোকা ধোকা। নাহলে নাহলে আজকে রাত ভাত খাও কেমনে? তোমার না বলে বাপ মরিয়া গেছে, তোমার না খুব কান্দলে দেখলাম, অন ভাত খাও কা? তোমার না বলে মা মরিয়া গেছে, হ্যাঁ, থামে থাক, কিছুই থামে না, কেউ কারোর জন্য থেমে থাকে না। আমি মরে গেলেও বাজার চলবে, আমি মরে গেলেও বাতি জ্বলবে, আমি মরে গেলেও আপনার আলো ফুটবে, আমি মরে গেলেও রাত হবে না। আমি তো নাই, আমি তো আর ফিরবো না কোনোদিন। আহা বন্ধু, আমি বুঝবো সেদিন, কিন্তু আর তো ফিরতে পারবো না। কবরে বুঝবো সেদিন, ফিরতে তো পারবো না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলে, মালাকুল মউত আজরাইল যখন প্রত্যেকটা নাফরমান পাপীর সামনে এসে জান কবজের জন্য দাঁড়াবে, আল্লাহ বলে প্রতিটা নাফরমান আল্লাহকে চিৎকার করে বলবে, রব্বিরজিউন, আল্লাহ আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ বলেন, নাফরমান বলবে, মাওলা, যে জিন্দেগি আমল ছেড়ে দিয়েছিলাম, এবার যদি একটু সুযোগ দেন, আমি ফিরে গিয়ে সেই নেক আমলগুলো করব। হে হে, আগে দেখছেন কি সুন্দর, হে বুঝছে মাশাআল্লাহ, হে নিজের থেকেই মাথা লাড়তেছে, লাভ হইতো না। না ভাইয়া, এটাই তো বুঝছো না? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তোমারে বরকত দান করে। এটা বুঝছে, অনুভব করছে যে হ্যাঁ লাভ হবে না। কাল্লা, কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কাল্লা, না বান্দা, কখনোই না, এমনটা আর হবে না, আর হবে না। ফিরতে চেয়েছিল ফেরাউন, মালাকুল মউতকে দেখে আমি ফিরতে দেই নাই। নমরুদও ফিরতে চেয়েছিল, আমি দেই নাই। তোকে দেব কেন? ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বলে, মৃত্যুর সময় যখন এসেই যায়, আমি আল্লাহ তখন 1 সেকেন্ডের জন্য বিরতি দেই না। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ তাআলা বলেন, কোন জাতি, কোন ব্যক্তি, কোন সম্প্রদায় মৃত্যুর সময় 1 সেকেন্ড আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। পারবে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। নওজোয়ান ছেলেরা, তোমার কদর তুমিই করো। আমি কিন্তু দিন রাত বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আমার চিৎকার চেঁচামেচি আহাজারি বলেই যাচ্ছি। আমি সারাদিন বলি, চেষ্টা করি, সারাক্ষণ বলতে থাকি, ফিরতে হবে, ফিরতে হবে।
জনপ্রিয়তার কিচ্ছু নাই, কে পক্ষে কে বিপক্ষে এত কিছু ভাবারও সময় নাই রে ভাই, আসলেই নাই। শরীর এমনি দুর্বল হয়ে গেছে, জনপ্রিয়তা দিয়েই বা করবো কি, একের খুব পদবি দিয়েই বা করবো কি। কোমরেও ব্যথা করে, চোখেও ছোট অক্ষর কম দেখি, গলাতেও ব্যথা করে, হ্যাঁ দাঁতে ব্যথা করে, হায়াত তো এমনিই গুছাইয়া লাইতেছে, তা আবার আমি দুনিয়ার এত মূল্যায়ন অবমূল্যায়ন নিয়ে ভাবার সময় করি কি দরকার। সবাই মিল্লা মনে করেন খুব মূল্যায়ন করলো, একেবারে কান্দে কইরা কোম্পানিগঞ্জ সারি রাস্তার মাথাত নিয়ে হতাই দিয়ে আইলো। আল্লাহ তাআলা বলল, আনিস আমি নিলাম না তোমারে, কি হবে? হ্যাঁ, 1 কোটি মানুষ মর্যাদা দিল, রব্বে করিম মহান আল্লাহ তাআলা বললেন আমি নিলাম না, আমি গ্রহণ করলাম না, তো কি হবে? হ্যাঁ, 2 পয়সার কোনো মূল্য হবে? 2 পয়সার কোনো মর্যাদা হবে? আর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। যুবক ভাই অনেক বসছো মাশাআল্লাহ, সবার চেহারা তো আমি দেখি না, এটা আমগো হুসাইন নি, মাশাআল্লাহ, তো আমার ছাত্র, মাশাআল্লাহ, আমি তো হঠাৎ খেয়াল করলাম। আয় এনে আয় ভিতর সামনে, আচ্ছা তো ঠিক আছে এনে। ওই আমার বহুত প্রিয় ছাত্র ছিল, আমার অনেক খ্যাদমতো করছে। হ্যাঁ, তো এই জন্য বাপ পিছনে অনেক ছেলে বসছো ভাইয়া, শুধুই কেবল অমুকের ওয়াজ ভাল লাগে, হুজুর আমনের ওয়াজ এই জন্য শুনছি। ভাইয়া এটা কোনো বিষয় না, তোমার ভাল লাগলেই কি, ভালো না লাগলেই কি, তুমি যদি পেশাব করে পানি না নাও তো ভালো লাগলেই কি আর ভালো না লাগলেই কি, তুমি যদি 1 ওয়াক্ত নামাজ নাই পড়ো, তোমার পছন্দ দিয়ে আমারে কি আসবে যাবে, তোমারে বা কি আসবে যাবে, কথা বলে। হ্যাঁ, মনে করেন 100 হুজুরের সাথে একটা মোবাইলে ছবি আছে, আমি যে হুজুরের লগে আমার একটা ছবি সেলফি আছে, তো কি হবে এতে? ফেরেশতা এটা জমা নিবে, ঠিক না ভাইয়া? হাসরের ময়দানে এটা ফেরেশতা জমা নিবে তো নাকি? এটার ভিত্তিতে তো বিচার। এটা কি, এটা কি? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, ফেরা দরকার। তোমরা নিজের হায়াতের কদর করো, তোমাদেরই ভালো হবে ভাইয়া, তোমাদেরই ভালো হবে। তুমি নষ্ট হয়ে গেলে বললাম না, পৃথিবীর কিছুই থামবে না, তুমি নষ্ট হয়ে গেলা, তুমি মরে গেলে, তুমি মরে গেলে আর কি, পৃথিবী কিচ্ছু হইত না, পৃথিবীর কিছু হবে না, কবরে কষ্ট হবে, মৃত্যু পরবর্তী জিন্দিগি আর ফিরবে না, সেখানে খালিদুন, চিরস্থায়ী, অনন্তকালের জন্য। এখানের হাসি কিছুক্ষণের, এখানের কান্নাও কিছুক্ষণের। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি স্পষ্ট তাফসিরে পড়ছি, আর দুনিয়া কালিল, তিনি বলেন দুনিয়া সামান্য সময়ের, কাজে ফালিয়াদ হাকু মা শাউ, এই সামান্য সময়ের জন্য যেটুকু মন চায় হেসে নাও। ফাইজান কাতাতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ ফালিয়াস্তানিফু বিল বুকা লা ইয়ানকাতিউ আবাদান। কিন্তু মনে রেখো, এই খেলাধুলার, তামাশার, হাসি ঠাট্টা, মস্কারি, গুনাহ, এগুলো করতে করতে যখন দুনিয়া শেষ হবে আর আল্লাহর কাছে ফিরবে, তখন চিরস্থায়ী কান্নার জন্য প্রস্তুত থেকো, যেই কান্না আর কোনো দিন শেষ হবে না। লা ইয়ানকাতিউ আবাদান, যেই কান্না কোনো দিন আর শেষ হবে না। হ্যাঁ, কোরআনে আছে, প্রচন্ড গরমে নবীজি সাহাবীদেরকে যুদ্ধে, তাবুকের যুদ্ধে যাইতে বলছে, প্রচন্ড গরম মদিনায়, তীব্র গরম। মুনাফিক যারা, নামধারী মুসলমান, মুখে মুখে মুসলমান, অন্তরে যাদের ইসলাম ছিল না, এই বেঈমানরা, মুনাফিকরা হাইটা হাইটা নবীর সাহাবীদেরকে বলতেছে, লা তানফিরু ফিল হার, গরমের এই তীব্রতায় তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের হইও না, জিহাদে বের হইও না, আল্লাহর রাস্তায় বাইর হইও না, মরে যাইবা গরমে। যেই গরম, ভবানীপুরের থেকে কোম্পানিগঞ্জ যাইতে যাইতে তো চিত্তিয়া ফিরে থাকবা, এরপরে নিয়ে যাইবা ক্যান্টনমেন্ট, ঢাকা, চিটাং, থইরো বেটা, টিকবে নাই একটাও। আল্লাহ তাআলা বলছেন সাথে সাথে,
কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন বেঈমান শুনে নে, হে নাফরমান শুনে নাও, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক 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 বেশি। বেশি কিনা বাপ? নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম অনেক বেশি তীব্র হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদাতিন নারু আলফা সানা, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন। কয় হাজার বছর? হাত্তা আহমাররাত, ফলে আগুন লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, অতঃপর পুনরায় জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালানো হলো। নবী বলেন হাত্তা বিয়াদ্দাত, এবার জাহান্নামের আগুন সাদা হয়ে গেল। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, জাহান্নামের আগুনকে পুনরায় আরো 1000 বছর জ্বালানো হলো। মোট কত হলো? হাত্তা সওয়াদ্দাত, এবার জাহান্নামের আগুন একেবারে কালো হয়ে গেল। ফাইদা হিয়া মুজলিমাতুন সাউদা, নবী বলেন এখন জাহান্নামের আগুন অমাবস্যার কালো অন্ধকারের মতো ঘুটঘুটে একদম কালো। 3000 বছরের জ্বালানো আগুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমার বান্দা দুনিয়ায় কোথাও আগুন লাগলে, কারো দেহে যদি দুনিয়ায় আগুন লাগে, মনে করেন এই হাতে আগুন লাগছে, যদি সে পানি দিয়ে বা যেভাবে হোক সেটাকে নিভাইতে পারে, তাইলে হইতে পারে এটুকু জ্বলে গেছে, বাকিটা বেঁচে গেছে। ঠিক কিনা বলেন? হয়তো পাও জ্বলে গেছে, বাকিটা বেঁচে গেছে। হয়তো এক হাত জ্বলে গেছে, কিছুটা বাকিটা বেঁচে গেছে। এমন হয় কিনা বলেন? কিন্তু রব্বুল আলামিন বলে, বান্দা জাহান্নামের আগুন আমি রব্বুল আলামিন জ্বালাবো। নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর হাতে জ্বালানো আগুন জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন প্রথম সেকেন্ডে যখন লাগবে, প্রথম সেকেন্ডেই পুরা দেহ একসাথে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তোমার কলিজা শুদ্ধা একসাথে জ্বালায় ফেলবে প্রথম সেকেন্ডে। হাত পুড়তে পুড়তে বাকিটা এমনি পুড়বে না, একসাথে পুড়ে যাবে। কলিজা শুদ্ধা, আফইদাতুন অর্থ কলিজা, কলিজা শুদ্ধা একসাথে জ্বলে ছাই হয়ে যাবে। অতএব বন্ধু আমার, ভাবতে শিখেন, এগুলো কোরআনের আয়াত। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে জাহান্নামের আগুনে প্রতি মিনিট মিনিট তার দেহের চামড়াগুলো জ্বলবে, ঝলসে যাবে, আবার সাথে সাথে চামড়া হবে, আবার জ্বলবে, আবার ঝলসাবে। এইভাবে তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে কই মাছ, তেলাপিয়া মাছ যেইভাবে এক পিঠ ওই পিঠ করে চাপ দিয়া দিয়া ভাজি করে, আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলে, জাহান্নামীর 2 গাল দেহটাকে এই পিঠ ওই পিঠ করে জাহান্নামের আগুনে চাপ দিয়ে দিয়ে জ্বালানো হবে। অহুম ফিহা কালিহুন, জাহান্নামীর চেহারাটা বিভৎস মলিন হয়ে যাবে। অহুম ইয়াস্তারিখুনা ফিহা, ভীষণ চিৎকার কান্নাকাটি করবে জাহান্নামী। রব্বুল আলামিন বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবে, আমার বান্দা আমি তো বারবার আমার কোরআনের কথাগুলো তোর কাছে বলাইছিলাম রে বান্দা। কত লক্ষবার, কত হাজারবার, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত পীর, কত বুজুর্গ, কত আল্লাহওয়ালা তোর কাছে বারবার জাহান্নামের কথা বলেছিল বান্দা। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি তো এগুলোকে মিথ্যা মনে করছিলা, তুমি তো এগুলোরে ঠাট্টা মনে করছিলা, তুমি তো এগুলোরে হাসি দিয়া উড়াই দিছিলা বান্দা।
আহা, আল্লাহ মাফ করে দেন, মাওলা মাফ করে দেন। এজন্য বাপ, এই মুহূর্তে প্রচন্ড গরম, এই গরমের অজুহাত দেখাইয়া নামাজ ছেড়ে দেওয়া, আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়া, প্রচন্ড গরমকে কারণ দেখাইয়া এই গরম বলিয়া, খোদার কসম কোরআনের আয়াত দ্বারা এটা স্পষ্ট, গরমের অজুহাতে ইবাদত ছেড়ে দেওয়া সরাসরি মুনাফিকের চিহ্ন। কার চিহ্ন? বেঈমানের চিহ্ন। আল্লাহ ওই সেই বেঈমানদেরকে আল্লাহ বলছে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। অল্প কিছু সময় তোরা হেসে নে দুনিয়া, তবে তোদের এই মন্দ কৃতকর্মের কারণে তোরা দীর্ঘমেয়াদী কান্নার জন্য নিজেকে প্রস্তুত করো। এখন একটু হাসো, একটু হাসো। অনেক মানুষ আছে না দুনিয়ায়, একটু ভোগ করতেছে দুনিয়া, একটু মাতবুরি ফুটাঙ্কিরি, একটু একটা মোটর সাইকেল হেতি করে কি বাবা, আর এদের বুড়া মোটর সাইকেল চালাইয়া তুই এরম করো। তুই যদি বিমান চালাইতি তুই পৃথিবীটা মাথা তো এলাইতি। হ্যাঁ, 18,000 টাকা দামের 12,000 টাকা দামের একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেট, এইটা হেতের কাছে আছে, হেতের বাবে হেতে পারে না, ঠেঙ্গালগি দিয়ে হাঁটে। পাগলের মাথা খারাপ বেটা, এটা বুঝি একটা কিছু, এটা একটা কিছু কি রে বেটা? চুলের একটা বাম্পার তোমার চুলগুলারে দিয়ে ডিজাইন করতেছ, কেউ তোমারে কিছু বলে না, তোমারে ঘিনের মানে দুঃখে লজ্জায় তোমার মতো বেশরম কেউ পছন্দ করে না, এই জন্য তোমারে কেউ কিছু বলে না বেটা। তোরে বেটা সম্মানে বলে না, বিষয়টা এটা না, তোরে ঘৃণা করে মানুষ বেটা, তোরে ঘৃণা করে, তোরে জন্তু জানোয়ারের মতো ভাবে। তুই মুত্তা পানি লস না বেটা, তোর চেহারা দেখলে মনে হয় চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তান, তোরে দেখলে মনে হয় গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর। এই জন্য তোরে বলে না, লজ্জায় বলে না, যেসব ফালতুরে বলবে কি বেটা। তো এইতে মনে করে আমারে মনে খুব কদর দূর বেটা, আহাম্মক বেটা, মুত্তা ফানি লস না বেটা। তোর প্যান্টের মধ্যে মুতের গন্ধে তো কেউ কাছে যাইতে পারে না, তোরে মানুষে বুঝি গনার ধরে 2 পয়সার বেটা, পাগল আহাম্মক কোথাকার। ওটা ভাবলে, হে ভাবলো একটু, শুধু মানে বিনা কারণে শুধু চুল ফিরা, এটার একটু পর্ব, এটার একটু পর্ব, এটা একটু তোমার একটা আকাম ধরাইয়া দিছে। তোমার মতো অপদার্থ, তোমার মতো বেউকুফ। আমি যদি এখন একটা ছেলে রে বলি আমি যে তুই এই কাগজটা ধরো, তুমি এটা একবার উড়াইবার নামাইবা, একবার উড়াইবার নামাইবা, একবার উড়াইবার নামাইবা। চলেন এখন আমার এই তর্জমার কাছে আসেন, আমি বেশিক্ষণ আর লাগবে না, এই তর্জমা কইতে এক টানে কই এলাম ইনশাআল্লাহ, ঠিক আছে না? মূল কথাটা শুধু বুঝাইছি এতক্ষণ। এখন একটা কথা শুধু বলি এইটার তর্জমার জন্য। আমরা এখানে যারা বসি সবাই বুঝি আমরা যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কারো না কারোর সাথে বন্ধুত্ব আছে কি না বলেন? সম্পর্ক, বন্ধুত্ব, আন্তরিকতা ছাড়া মানুষ চলে না। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একাকী জীব না। এজন্য মানুষ একা থাকতে পছন্দ করে না। কথা বুঝছেন না? কাউকে আপনি পৃথিবীর সমস্ত উত্তম খাদ্য, খাবার, পানীয়, একবারে এয়ার কন্ডিশন সব অত্যাধুনিক দিয়া তারে শুধু একলা আপনি হতায় এখন 1 সপ্তাহের জন্য কোনো ঘরে হে একসময় ফাঁসিও দিতে আরে কম যাবে। একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক। কি যন্ত্রণা? একাকিত্ব। তাহলে মানুষ মানে বন্ধুত্ব করে, সম্পর্ক করে কারো না কারোর সাথে। এমনকি স্বামী স্ত্রী, এটাও একটা সম্পর্ক, বন্ধুত্ব, আন্তরিকতা। এবং বাকিরাও আমরা দুনিয়ার প্রত্যেকেই আন্তরিকতা, বন্ধুত্ব আছে। এই কথাটা খেয়াল করেন। অল্প একটু কথা,
এই বন্ধুত্বটা, ছেলেরা তোমরাও আমার এই কথাটা শোনো ভাইয়া, তোমাদের জন্য বেশি ফায়দা হবে। এই বন্ধুত্ব মানুষ করেই থাকে, এটা দুই রকম। একটা বন্ধুত্ব হইল দুইজনের মধ্যে ঈমান আমল আখেরাতের বন্ধুত্ব। অর্থাৎ মাওলানা শফিক ভাই ওনার সাথে আমার বন্ধুত্ব ধরেন, তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য আখেরাত। আমি ওনারে আখেরাতের কথা মনে করাই দিলাম, উনিও আমারে মনে করাই দিলেন, ভাইয়া আসরের নামাজ পড়ছেন? পড়ছি। তো উনি আমারে বললেন, আপনি মাগরিব কই পড়ছেন? কথার কথা, হজে যাবেন, ওমরায় গেছেন, হ্যাঁ, ছেলে পেলে নামাজ রোজা পড়েনি, মাদ্রাসায় পড়েনি ছেলেরা, হ্যাঁ, আপনার পরিবারে পর্দার অবস্থা কি, ইত্যাদি যেই কোনো বিষয়ে ফিকির একটাই, এই সম্পর্কের মধ্যে একটাই উদ্দেশ্য যে উভয়ে উভয়কে আখেরাত কি করে দেওয়া, মনে করায় দেওয়া, পরকালীন বিষয় মনে করায় দেওয়া। এটা একটা বন্ধুত্ব। আরেকটা বন্ধুত্ব হইল গুনাহ এবং নাফরমানির বন্ধুত্ব। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগির জন্য বন্ধুত্ব। এমবি শেষ হয়ে গেছে দোস্ত, হ্যাঁ, নো টেনশন, আমি আছি না, আমরা বন্ধু না? তোরে যদি আমি উলঙ্গ ছবি দেখাইতে না পারি তো বন্ধু হলাম কেন? বন্ধু হব কেন? তাই না? এই যে বন্ধুত্ব, আপনি গুনাহের বন্ধুত্ব, আপনি যেই কোনো মদখোর, নেশাখোর, গাঁজাখোররে জিজ্ঞেস করে দেখেন, অন্তর দিয়া জিজ্ঞায়েন যে তোমার এই নেশা, মদ, এই গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, এগুলো তুমি কেমনে শুরু করছো? প্রথম কসম খোদার, যেই কোনো গাঁজাখোর, মদখোর, নেশাখোর, জুয়ারি বলবেই কোনো না কোনো অসৎ বন্ধু তাকে এই ফাঁদে ফেলাইছে। অসৎ বন্ধু নারীর ফাঁদে আটকায় গেছে, যে নারীর প্রেমে আটকায় পড়ছে, যে নারীর অবৈধ সম্পর্ক, জিনা, ব্যভিচার, ধর্ষণ, ইফতিজিং, নারী নির্যাতন, এই অসভ্য অভ্যাসে যে জড়াইছে, আপনি খোঁজ নিলে দেখবেন কোনো অসৎ বন্ধু সঙ্গী তারে এই গুনাহের রাস্তা, অন্ধকারের রাস্তা ধরায় দিছে। অন্ধকার, হ্যাঁ। আরে আপনি সব বাদ দেন, একেবারে আমি সবার জন্য বলি, এজন্য বলতে চাচ্ছি, মুরব্বীদের মধ্যে যারা বিড়ি খায় নিয়মিত, এবারে কদ্দুর জি গাইয়েন আল্লাহর দোহাই দিয়া, চাচা পশ্চিম দিকে ফিরা আল্লাহরে সাক্ষী রেখা কোন সে কথাটা, সত্য কথাটা কোন, বিড়িটা কেমনে ধরছেন? উনি বলবো, ভাই বিশ্বাস করো, আমি বহুত দিন খাইতে চাইছিলাম না, খাইতাম না, আমার লগের একতে কইতে বলতে একদিন আমার এই অভ্যাসটা ধরাই এলাইছে, ওনার ছাড়তে যেই কোনো মানুষ, কথা বোঝেন নাই, নিজের থেকে যে না আমি বই পড়ে বুঝছি বিড়ি খাওয়া দরকার, অতএব আজকের থেকে শুরু করছি, এটা এরকম অসৎ সঙ্গী, অসৎ কোনো না কোনো বন্ধু তাকে এই ফাঁদে কি করে দিছে বন্ধু। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আর রাজুলু আলা দীনি খলিলিহি, কথাটা খেয়াল করে, নবীজি বলছেন, এটা হাদিস, নবীজি বলছে প্রত্যেক মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। বন্ধুর দ্বারা মানুষ কি হয়? প্রভাবিত। বন্ধুর দ্বারা মানুষের জিন্দিগি গড়ে ওঠে, অর্থাৎ ভালোর দিকেও মন্দের দিকে চলে। এইবার এই যে বন্ধুত্ব, একজন আরেকজনকে নেক কাজের বন্ধুত্ব, এটাও একটা বন্ধুত্ব। একজন আরেকজনকে গুনার কাজের বন্ধুত্ব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের সাথে আমার সম্পর্ক আখেরাতের ভিত্তিতে। আজীবন আমি সবসময় দেখছি চলতে ফিরতে ওনার একটাই মাকসাদ, কোনো আমল মনে করায় দেয়, কোনো তসবিহ মনে করায় দেয়, কোনো জিকিরের কথা মনে করায় দেয়, তাহলে উদ্দেশ্য একটাই, আখেরাত। এই দুই বন্ধুত্বের ব্যাপারে তাফসীরের মধ্যে আছে, এটাই আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি। যেই আয়াতটা আমি পড়তেছিলাম, প্রথম আয়াত সূরা যুখরুফের, এই আয়াতের এই অর্থটা হলো এটা। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে, এই বন্ধুত্বের মধ্যে সেই বন্ধুত্বটা যদি তাকওয়ার বন্ধুত্ব না হয়, আখেরাতের বন্ধুত্ব না হয়, পরকালীন জিন্দিগির ভিত্তিতে বন্ধুত্ব না হয়,
গুনার থেকে বাঁচবার জন্য বন্ধুত্ব না হয়, আল্লাহ তাআলা বলেন এরকম সমস্ত বন্ধুত্ব আখিরাতে সেদিন কিয়ামতের দিন এই বন্ধুরা একে অপরের সরাসরি শত্রু এবং দুশমন হয়ে যাবে। একমাত্র নেক কাজের সম্পর্ক, ঈমান আমলের বন্ধুত্ব, আখিরাতের বন্ধুত্ব, ইবাদত বন্দিগির বন্ধুত্ব, খোদার কসম আল্লাহ বলে এটা দুনিয়াতে যেমন বন্ধুত্ব, কবরেও বন্ধুত্ব, হাসরের ময়দানেও বন্ধুত্ব, জান্নাতেও বন্ধুত্ব থাকে। তাহলে বন্ধুত্ব একমাত্র ফলপ্রসূ কার্যকর বন্ধুত্ব, স্থায়ী বন্ধুত্ব, ঈমানের বন্ধুত্ব, আমলের বন্ধুত্ব, আখিরাতের বন্ধুত্ব। এবার শুনেন, চলেন। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন, আল্লাহ তাআলা বলেন বন্ধুত্বগুলো সেদিন, ইয়াউমাইদিন মানে সেদিন, কিয়ামতের দিন, বা'দুহুম লিবা'দিন আদুউন, একজন অপরজনের হয়ে যাবে শত্রু। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকি যারা, তাদের বন্ধুত্ব ব্যতীত, যারা মুত্তাকি, যারা তাকওয়ার উপরে বন্ধুত্ব ছিল, ঈমানের বন্ধুত্ব, আমলের বন্ধুত্ব, গুনাহ ছাড়বার জন্য বন্ধুত্ব, আমলে চলার জন্য বন্ধুত্ব, আল্লাহর কসম আল্লাহ বলেন তারা বন্ধুই থাকবে, শত্রু হবে না। কিন্তু বাকি সব বন্ধু শত্রু হয়েছে। এবার একটু শুধু তাফসীর শুনেন। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরের মধ্যে লিখছে যে দুই বন্ধু একে অপরে ঈমান আমলের সম্পর্ক ছিল, নেক কাজের বন্ধুত্ব, এদের মধ্যে যিনি আগে মারা যায়, তো উনি মারা যাওয়ার পরে কবরে গিয়া যখন 3টা প্রশ্নের জবাব ঠিকমতো দিতে পারে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতা তখন জান্নাতের দরজা খুলে দেয়। খুলে দিলে এই নেককার লোকটা জান্নাত দেখে আনন্দিত হয় এবং সে বুঝে যে এটাই আমার ঠিকানা, এটাই আমার কি ঠিকানা। কসম খোদার, তাফসীরে লিখছে এই নেককার লোকটার সাথে সাথে তখন তার ওই দুনিয়ার ওই বন্ধুর কথা মনে পড়ে যায়, যে তাকে অহরহ, এই বন্ধু কিন্তু সমবয়সী হইতে পারে, আলেম হইতে পারে, হক্কানি পীর হইতে পারে, বুজুর্গ হইতে পারে, আপন স্ত্রী হইতে পারে, নেককার যে কোনো ব্যক্তি হইতে পারে, যেই তাকে কি করছিল, নেক কাজের দিকে উৎসাহিত করছিল, যাদের পথ দেখানোর বরকতে আজকে সে কি আসছে, জান্নাতের রাস্তায় আসছে, সে ওই মানুষগুলোর কথা তার মনে পড়বে। মনে পড়লেই এই লোকটা সরাসরি কবরে, তাফসীরে লিখছে কবরের মধ্যেই এই লোকটা আল্লাহর কাছে 2 হাত তুলে ফরিয়াদ করবে, বলবে আল্লাহ আমার একটা বন্ধু আছে অমুক, সেই বন্ধু আমাকে মৃত্যু পর্যন্ত নেক কাজের কথা বলছিল, আখিরাতের কথা বলছিল, তার এই বলার বরকতে আমি ইবাদত আমল করে আজকে প্রশ্নের জবাবও দিতে পারছি, জান্নাতের দৃশ্য দেখতে পাইলাম। আল্লাহ আমি খুশি হইলাম, আপনার কাছে আমার ফরিয়াদ, আমার সেই বন্ধুটাকেও আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাইখেন এবং তারেও আমার মতো কবরে আইনা এই জান্নাতের দৃশ্য দেখবার তৌফিক দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন সরাসরি তাফসীরে আছে বাপ, আল্লাহ তাআলা তখন বলবে হে আমার বান্দা, ওই কবরের এই লোকটাকে বলবে হে আমার বান্দা, অল্প কিছুদিনের মধ্যেই তোমার সেই বন্ধুকে আমি কবরে তোমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করাবো, যে অবস্থায় বন্ধুকে দেখে তুমি শুধুই হাসবা, মোটেই কাঁদবা না। মানে তোমারে খুশি করে দেব, তোমার বন্ধুরও আমি জান্নাত দেব, মাফ করে দেব। আচ্ছা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর যেই 2 বন্ধু একে অপরকে গুনাহের জন্য, এই যে চুরি শিখাইছে, ডাকাতি শিখাইছে, চাঁদাবাজি শিখাইছে, সন্ত্রাসী, মাস্তানি, সুদ, ঘুষ, মদ, জুয়া, নাচ, গান, নর্তকী, নারীর ফাঁদে ফেলাই দিছে, একজন আর একজনের দোস্ত আমার কাছে আসে লাগবনি, আরে আমার যেখানে থাকি আমি এখন, ওর আশেপাশে এক জায়গায় 3 ইউনিয়ন মিল্লা আপনার মেম্বার চেয়ারম্যান মেল কইরা একটা বিচার করতে হয়েছে, শুধু এক কথার বিচার। এক ছেলে এসএসসি ইন্টার পড়ু, আরেক ছেলেরে বলছে তোর তো 3টা আছে, আমারে একটা দে। এইটা বললো কেন, এটা নিয়ে মারামারি হইতে হইতে 3 ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার লাগছে সমাধা করতে।
কত জঘন্য মুসলমানের সন্তান। আরে ভাইয়া বাবারা, আমি হয়তো শক্ত বলে ফেলি আর কি, কিন্তু আপনারা বাপরা জানেন না আপনাদের ছেলেদের চরিত্র কোথায়, আপনারা জানেন না আখলাক কোথায়। এই লোকটা, এই ছেলেটা, এই যুবকটা, এই মানুষটা যখন কবরে যাবে তো সে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আমার নাফরমান বান্দার জন্য ফেরেশতারা জাহান্নামের দরজা খুলে দাও। সে জাহান্নামের দৃশ্য দেখে বুঝবে এটাই আমার ঠিকানা। কসম খোদার তাফসিরে লিখছে, তখন সে তার ওই দুনিয়ার বন্ধু যে তাকে দিবানিশি গুনার দিকে পথ দেখাইছে, সে তার কথা মনে পড়বে। সে আল্লাহকে বলবে, আল্লাহ আমার ফরিয়াদ, আমার প্রার্থনা, যেই ওই ছেলেটার কারণে, ওই লোকটার কারণে, ওদের কারণে আমি এই গুনার নাফরমানির পথে আসছিলাম, দিবানিশি ওরা আমারে মন্দ রাস্তা দেখাইছে। এবং এটাও বলছে, তাফসিরে আছে, নাফরমান বান্দা বলবে, আল্লাহ আমার সেই বন্ধুগুলো আমার এটাও বলছে কিয়ামত হবে না, কবর হবে না, এরকম প্রশ্ন হবে না, আপনার কাছে ফিরতে হবে না, এগুলো বলছে আমারে, আমি বুঝি নাই। আজকে আমি আমার জাহান্নামের ঠিকানা দেখে ফেললাম। অতএব আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ আমার সেই বন্ধু, সেই দুষ্ট নাফরমান শয়তান, তারে আপনি কোনোদিন মৃত্যু পর্যন্ত হেদায়েত দিয়েন না, বরং সেও যেন এই নাফরমানি অবস্থায় মৃত্যু হয়, কবরে যেন আমার মতো জাহান্নামের দৃশ্য সেও দেখতে পায়। কসম আল্লাহ, এই আয়াতের তাফসিরে লিখছে, আল্লাহ তখন বলবে ওই নাফরমান বান্দাকে কবরে যে, হে আমার বান্দা, অচিরেই তোর সেই অসৎ বন্ধুকে আমি আল্লাহ এমন অবস্থায় তোমাকে দেখাবো যেই পরিণতি হুবহু তোমার মতোই হবে। এজন্য বন্ধু আমার, ভাবতে শিখেন কে কাকে কোন দিকে নিচ্ছেন, কে কার ফান্দে পড়ে কোথায় যাচ্ছে, প্রত্যেকেই ভাবেন। চলেন এবার তো আল্লাহ তাআলা বলেন একমাত্র তাকওয়ার বন্ধুত্ব থাকবে, বাকি সব বন্ধুত্ব কবর থেকেই শত্রু, কবর থেকেই কি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। রব্বুল আলামিন বলে, যেই বন্ধুরা তাকওয়ার বন্ধু ছিল, ঈমান আমলের বন্ধুত্ব ছিল, আল্লাহ সেই মানুষগুলোকে ডাক দিয়ে বলবে, হে আমার বান্দারা, আজ হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, তোমরা কোনো কিছু ভেবো না, তোমাদের বিষয়টা আমি দেখতেছি। ঈমানদার, তোমাকেও আমি নিরাপত্তা দিলাম, তোমার বন্ধুকেও আমি আল্লাহর নিরাপত্তা দিলাম। সুবহানাল্লাহ। কেন দিলেন? যদি আল্লাহকে বলেন, আল্লাহ এই নেককারদের কেন ভয় নাই, চিন্তা নাই? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, তারা আমি আল্লাহর সবগুলো আয়াতকে বিশ্বাস করেছিল আর তারা পুরাপুরি আমার অনুগত বান্দা হয়ে মুসলিম হয়েই জীবন কাটিয়েছিল। এবার আল্লাহ বলবেন উভয়কে, ওই নেককারকেও বলবে, তার বন্ধুকেও বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, ঈমানদার তুমি এবং তোমার বন্ধু, তোমার সঙ্গী, উভয়ে মিলে হাসতে হাসতে আমার জান্নাতে ঢোকো। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। আল্লাহ বলেন, আমার সেই নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে তাদের সামনে ঘুরতে থাকবে জান্নাতের স্বর্ণের পেয়ালা, স্বর্ণের থালা এবং স্বর্ণের কাচের গ্লাস, স্বর্ণের গ্লাস এবং স্বর্ণের থালা তাদের সামনে ঘুরতে থাকবে। আর আল্লাহ তাআলা বলবেন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন। হে আমার বান্দা, থালাগুলো ঘুরছে, তুমি শুধু অর্ডার করো, যা মন চায় সেকেন্ড সেকেন্ড তোমার জন্য সব মিলবে। আর যা দেখবা, এখন যা পাইবা, প্রতিটাই তোমার চোখ ঠান্ডা করে দিবে, চক্ষু শীতল করে দিবে।
ওয়া আনতুম ফিহা খালিদুন, আর এই জান্নাতেই তোমরা চিরস্থায়ীভাবেই বসবাস করবে। খাবাইয়া হোটেল না, খাবাইয়া বাইর করে দিবে এমন জান্নাত হোটেল, হোটেল স্থায়ী ঠিকানা। এরপরে আল্লাহ বলেন অতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলবেন আমার বান্দা দুনিয়ায় কষ্ট করে যে আমল করেছিলে, ওযু গোসল নামাজ রোজা হজ উমরা যাকাত ফিতরা দান সাদাকা গুনাহ থেকে বেঁচে থাকা, এর বিনিময়ে আজকে এই জান্নাতের উত্তরাধিকার তোমাদেরকেই বানিয়ে দেয়া হলো। এরপরে আল্লাহ আবার বলেন লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা, তোমাদের জন্য রয়েছে এই জান্নাতের মধ্যে অগণিত কোটি কোটি ফল ফলাদি। মিনহা তাকুলুন, তোমাদের যার যা মন চায় তাই খাইতে থাকো। সুবহানাল্লাহ। এবার ওই নাফরমানের পরিণাম আর কদ্দুর রয়েছে না, এটা তো হলো নেককার বন্ধুদের পরিণাম। এবার আরেক গ্রুপ রয়েছে না, আরেক গ্রুপ শয়তান বন্ধু, বিড়ি খাওইন না, গাঁজা খাওইন না, মদ খাওইন না, নেশা করুন না, মাইয়ার পিছনে হাঁটছে, মোবাইলে একসাথে উলঙ্গ ছবি দেখছে, একজন আরেকজনকে নিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি করছে। দোস্ত তোমরাও শোনো, ইন্নাল মুজরিমিনা ফি আদাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে সেই নাফরমানার পাপীরা জাহান্নামের আযাবের মধ্যে থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের বিরতি দেওয়া হবে না। অহুম ফিহি মুবলিসুন, সারাক্ষণ জান্নাতে তারা থাকবে বিষণ্ণ মন খারাপ করা চেহারা নিয়ে, হাসি ফুটবে না এক সেকেন্ডের জন্য। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলে এই জাহান্নামী, আমি তোর উপরে জুলুম করি নাই, নাফরমান তুই নিজেই জালেম, নিজের উপরে জুলুম করেছিলি। আমি হায়াত দিছি, আমি রাত দিয়েছি, দুপুর দিয়েছি, জীবন দিয়েছি, শরীর দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, স্বাচ্ছন্দ্য দিয়েছি, দুনিয়ার নাজ ও নিয়ামত দিয়েছি, বন্দিগির সুযোগও দিয়েছি। তুই জুলুম করে নাফরমানি করে খামখেয়ালি করে তুমি নাফরমানি করেছ, অতএব আমি জুলুম করি নাই, জাহান্নামের আযাব ভোগ করো। আহা, এবার জাহান্নামী নাফরমান বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামীরা, জাহান্নামের যেই ফেরেশতা, প্রধান ফেরেশতা, ওনার নাম হলো মালিক। মালিক ফেরেশতা, এই যে ইয়া মালিক, কোরআনে আল্লাহ বলছে ওই নাফরমানরা ওই মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে হে মালিক শোনো না, এই ফেরেশতা এদিকে আসো না, তোমার আল্লাহকে বলো না আমগরে এভাবে তিল তিল করে শাস্তি না দিয়া, জাহান্নামের আগুন না দিয়া, লিয়াকদি আলাইনা, একবারে শেষ করে দেখ, একবারে মেরে ফেলুক, আর যে পারছি না, আর তো সহ্য করতে পারছি না। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা তো বলবে না নাফরমান, তোমাকে এখানে চিরস্থায়ীভাবে এভাবেই থাকতে হবে। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আল্লাহ বলেন আমার সত্যের বাণী, সত্যের আহ্বান বারবার তোমার কাছে এসেছিল, কিন্তু প্রতিবারই তোমরা সংখ্যাগরিষ্ঠ আমার সত্যের কথা, কোরআনের কথাগুলোকে অপছন্দ করেছিলে, তখন ভাল লাগছে না। এবার আল্লাহ বলেন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। হে নাফরমান, নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার কোনো কৌশল তোমরা ঠিক করেছো কিনা? আমি কিন্তু তোমাদেরকে শাস্তি দেব, যা যা আমি কিন্তু তা ঠিক করে ফেলছি। বুঝেন নাই? আমি তোমারে যা শাস্তি দেব তা কিন্তু আমি ঠিক রাখছি। এবার তুমি বাঁচবা কেমনে? তুমি তো পুলিশের থেকেও বহুদিন বাঁচছ, র্যাবের থেকে বাঁচছ, বিজিবি থেকে বাঁচছ, মেম্বার চেয়ারম্যানের হাত থেকেও তো বাচ্চা গেছো, তুমি না মাতবর। এখন তুমি আমার হাত থেকে বাঁচবা কিভাবে? এর কৌশল কি ঠিক করছো? তোমারটা তুমি করো, আর আমি তোমারে কেমনি ফিট মু টাঙ্গাইয়া এটাও আমি ঠিক করে রাখছি। এই শেষ কথা হইল আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলে নাফরমানরা মনে করে আমি তাদের গোপন কথা শুনতে পাই না। নাফরমানরা মনে করে আমি তাদের গোপন পরামর্শ
ফিস ফিসে আওয়াজ, এগুলো মনে টের পাই না, ইয়ারফোন লাগাই রাখছে, আমি বুঝি না। হ্যাঁ, না আল্লাহ বোঝে না তো, বোঝেন নাই আপনি? এটা না মনে করছেন, আপনি যখন ইয়ারফোন লাগাই লাইছেন, এখন যে আপনি বেডির লোকে কথা কন, মানুষে যখন বোঝে না তো আর আল্লাহ বুঝবো কই থেকে? নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে তুমি এটা মনে করছিলা না বাটপার, তুমি এই মনে করছিলা যে আমি তোমার গোপন কথা, গোপন পরামর্শ, আলগা জায়গায় একাকী গোপন কথা আমি শুনি না? না, আমি সব শুনি। বালা, হ্যাঁ অবশ্যই শুনি। শোনে, কথা বলে না? আল্লাহ দেখে, আল্লাহ শোনে। কখন কখন? সারাক্ষণ। কখন কখন? ওয়ারসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ বলে শুধু আমি শুনি না, এটুকুই না বান্দা, বরং আমার নির্বাচিত ফেরেশতারা ডান বামে, ডানে বামে, দুই কাঁধে আমার ফেরেশতা 24 ঘন্টা তোমার জিন্দেগি লিখতে থাকে। বালা ওয়ারসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতারা লিখতে থাকে। শেষ 80 আয়াত পর্যন্ত 13টি আয়াতের তর্জমা বলে ফেলল, কথাও শেষ। আমার আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে এবার সিদ্ধান্ত নেন আপনি কোন রাস্তা। মুত্তাকির পরিণতি এটাও আল্লাহ বলছে, নাফরমানের বন্ধুত্ব তার পরিণতিও আল্লাহ কি করছে। এবার চলেন সবাইটা সবাই বুঝে নেই, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকেই নিজের ভালো দেখি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চাচারা, আপনাদের কাছে আমার অনুরোধ, বিড়ি সিগারেটের খাওয়ার অভ্যাস যাদের ছেড়ে দেন, চা দোকানে যারা আড্ডা দেন, নাচ গান নর্তকীর ছবি দেখেন, আমার বাপ, দয়া করে আমি আপনাদের সন্তান ভাতিজা, আপনারা আমার অনুরোধ রাখেন, বিড়ি সিগারেটের অভ্যাস ছাড়েন, চা দোকানের আড্ডা বন্ধ করেন, একটা তসবিহ নেন, সারাক্ষণ আল্লাহকে ডাকেন, সারাক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাসবিহগুলো পড়েন। এখানে ইস্তিগফারও আছে, এখানে নবীজির উপরে দুরূদও আছে, এখানে আল্লাহ তাআলার জিকিরও আছে, আছে কিনা বলেন? আবার বলেন 6টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার জিকিরও করলেন, নিজের গুনার মাফ চাইলেন, বন্ধুর উপরে দুরূদ পড়লেন। আপনার আর লাগবেটা কি? হ্যাঁ, আপনার আর লাগবে কি? মালিকের জিকির করলেন, আল্লাহ আপনাকে রহমত দিবেন, বন্ধুর উপরে দুরূদ পড়লেন, আখিরাতের সুপারিশ মিলে যাবে। ইস্তিগফার চাই করলেন, আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিলে জান্নাত মিলে যাবে। পড়বেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওজোয়ান ছেলেরা, তোমরা কিনবা, তোমরাও তাসবিহ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কষ্ট করেই মোবাইল থেকে নিজেকে বাঁচাও, মোবাইলের আসক্তি থেকে বাঁচাও, নারীর ছবি থেকে বাঁচাও, নারীর ফাঁদ থেকে নিজেকে বাঁচাও, মদ জুয়ার আড্ডা থেকে বাঁচাও। ভাইয়া, হিম্মত না করলে হয় না, কষ্ট না করলে দুনিয়াও তো অর্জন হয় না, আখেরাত কেমনে হবে? দুনিয়ার কোনো
শিল্পপতি, আজকে যে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি, সেও তো লম্বা সময় দিবারাত্রি পরিশ্রম করছে, এজন্য দুনিয়ার লাইনে সফল হয়েছে, ঠিক কিনা বলেন? আখেরাতের লাইনেও সফল হবে মেহনতের দ্বারা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সন্তানদেরকে দিন শেখাবেন, বাবারা ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান, দিন শেখান, কোরআন শিখান। একটা ছেলে মেয়েকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করিয়েন, নাই তো আখেরাতে পস্তাবেন। আপনিও সন্তান, দোনোজনে কষ্ট পাইবেন, দোনোজনেই লজ্জিত হইবেন, দোনোজনেই বেইজ্জতি হইবেন। আপনারা প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে ভীষণ ভালোবাসি। মুরাদনগর বেশি আসছি জীবনটা, সেই সোনাকান্দা মাদ্রাসায় চাকরির নিসবতে 2004 সালে আমি আপনার মুরাদনগরে আসছি প্রথম, 2004 সালে। সেই থেকে আজকে 2024 সাল, এই 20 বছর লাগাতার আলহামদুলিল্লাহ, এমন কোনো বছর নাই যে বছর আমি এই মুরাদনগরের আশেপাশে আসিনি। 20 বছর লাগাতার আপনাদের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে বলে যাচ্ছি, আল্লাহ যেন তৌফিক দেয়। এজন্য বাপ, শুধু আল্লাহর জন্য, আখেরাতের জন্য আমরা সবাই মিলে বদলাই, পরিবর্তন হই, সবাই সবার ভালোটা বুঝি, ইনশাআল্লাহ একসাথে যেন জান্নাতি হইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার কয়টার, ক্যান্টনমেন্টের একটু আগে। মাদ্রাসায় 400 ছাত্র আছে আলহামদুলিল্লাহ, প্রায় 30 জন শিক্ষক কর্মচারী আছে। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আপনাদের বাচ্চা ছেলেদেরকে আমাদের মাদ্রাসাতেও ভর্তি করাইতে পারেন। আমার এখানে নুরানি আছে, হেফসখানা আছে, নাজেরা আছে, কিতাব বিভাগ আছে। আলহামদুলিল্লাহ শিক্ষক কর্মচারী মিলে 30 জন, এর মধ্যে 2 জন আমি আর আমার আরেকজন শিক্ষক ছাড়া 28 জনই মাদ্রাসাতেই থাকে ফুল টাইম, 24 ঘন্টা। কোনো কেউ আশেপাশে কোথাও লজিংও থাকে না, কোনো মসজিদও থাকে না, সবাই মাদ্রাসায় ছাত্রদেরকে নিয়েই থাকে। আলহামদুলিল্লাহ দিবা নিশি ভালো পড়ালেখা হয়। আমাদের কওমি মাদ্রাসার বোর্ড পরীক্ষায় আমার মাদ্রাসায় অনেক ভালো রেজাল্ট, এইবার তো ভালো রেজাল্ট হয়েছে। এই জন্য আপনার সুযোগ থাকলে, মন চাইলে আমাদের সাথেও আমাদের মাদ্রাসায়, এই সাবের বাজার নামলেই ময়নামতি ক্যান্টনমেন্টের আগে একটা গরু বাজার আছে, এর পাশেই আমার মাদ্রাসা। আমার নাম বললেও দেখাই দিবে, এমনও চিনে মাদ্রাসা, আশরাফুল উলুম মাদ্রাসার নাম। আপনাদের কাছে দোয়া চাই, প্রতি মাসের 2য় শনিবার আমার মাদ্রাসায় মাসিক ইসলাহি মাহফিল হয়। প্রত্যেক মাসে জিকিরের মজলিস, কিছু নসিহত হয়, দোয়া হয়, কিছু মেহমানদারি করা হয়। 2য় শনিবার সকাল 10টা থেকে জোহর পর্যন্ত মহিলাদের জন্য আলাদা বয়ান হয়, আর জোহরের পরে শুরু হইয়া এশার নামাজ পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয়। আগামী মাসে 11 তারিখ মে মাসে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরও ইনশাআল্লাহ আসবেন। আপনাদের সুযোগ থাকলে, নওজোয়ান ছেলেরা তোমরাও, আমরার হোসাইন তুমিও, সুযোগ হইলে যাইও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সবাই আশেপাশে যতগুলো মাদ্রাসা আছে, মাদ্রাসাকে ভালোবাসবেন, মসজিদকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা
من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন মেহেরবান মওলা আপনি মাফ করে দেন রাত গভীরে মওলা জগতের কত লক্ষ মানুষ ঘুমিয়ে গেছে আল্লাহ কত মানুষ নিজ নিজ বিছানায় ঘুমিয়ে গেছে মওলা আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম জিন্দেগীর সব গুনাহের কথা মনে করে পেছনের জিন্দেগীর নাফরমানি স্বীকার করে আপনার শাহী দুয়ারে মাওলা ভিখারির মতো হাত উঠাইলাম আপনি রাত গভীরে ফিরাইয়া দিয়েন না আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না এত গুনাহ নিয়ে চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতে মাওলা ভয় হয় যদি ঘুম না ভাঙে যদি আর কোনোদিন চোখ না মেলে এত গুনাহ নিয়ে দাঁড়াবো কেমনে কবরে মাওলা এত নাফরমানি নিয়ে হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো আল্লাহ বন্ধুর কাছে সুপারিশ চাইবো কেমনে মাওলা হাউজে কাউসারের পানি মিলবে না তো মাওলা আপনি আজই মাফ করে দেন এখনই মাফ করে দেন দয়া করে মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ যুবককেও মাফ করে দেন মুরব্বীকেও মাফ করে দেন মাসুম বাচ্চাদেরকেও মাফ করে দেন উলামায়ে কেরামকেও মাফ করে দেন পর্দার আড়ালের মা বোনদেরকেও মাফ করে দেন দেন মাওলা মাফি করে দেন জীবনটা সুন্দর করার তৌফিক দেন আল্লাহ জীবনটা সাজিয়ে তুলবার তৌফিক দেন ঈমান আমলের দৌলত দান করেন তাকওয়ার জিন্দেগি দান করেন গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ নেক আমলে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করবার তৌফিক দান করেন আল্লাহ যুবক ছেলেগুলো মাওলা এতটা লম্বা সময় মহব্বত করে আপনার কোরআন থেকে শুনতেছিল মাওলা আপনার বন্ধুর কথাই শুনেছিল মাওলা ছেলেগুলোকে বদলে দেন যুবকগুলোকে বদলে দেন ছেলেগুলোকে বদলে দেন নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান নারীর ফাঁদ থেকে বাঁচান জিনা ব্যভিচার থেকে বাঁচান সুদ ঘুষ থেকে বাঁচান নাচ গান থেকে বাঁচান আল্লাহ এক এক যুবককে হেফাজত করে দেন প্রতিটা যুবককে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন ইমামে মাহদির জন্য কবুল করে নেন দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য ছেলেগুলোকে কবুল করে নেন আল্লাহ আমার বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন আরো বেশি নেক আমল করার তৌফিক দান করেন চায়ের আড্ডা দোকানের আড্ডা থেকে আপনার তসবিহ আপনার জিকির বেশি করবার তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মা বোনদেরকে চরিত্র দান করেন নিজের ইজ্জতের হেফাজত করবার তৌফিক দেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন যে যাকে হারিয়েছি মাওলা প্রত্যেকেই তো স্বজন হারা
কারো মা নাই কারো বাপ নাই, কারো তো মাও নাই বাপও নাই, অন্ধকার কবরে কেমন জানি আছে বাপ মাওলা। আমি তো জানি না, আপনি তো জানেন মাওলা। আল্লাহ আপনি মা বাবার কবর নূরে নূরে ভরপুর করে দেন, বংশধরের কবরের আযাব মাফ করে দেন। আজকের মাহফিল যত কবরবাসীকে স্মরণ করে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। আপনি কবুল করেন, মঞ্জুর করেন আল্লাহ। যাদের উদ্যোগে যাদের আয়োজনে এই মাহফিল, তাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আল্লাহ। আপনি কবুল আর মঞ্জুর করেন। অসুস্থ বিমারীদেরকে শিফা দেন, কামাই রুজিতে হালাল বরকত দেন। প্রবাসী বিদেশি যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। স্ত্রী সন্তানকে নেক জিন্দিগি দেন আল্লাহ। বিবি বাচ্চার জন্য বেইজ্জতি করিয়েন না, ছেলে মেয়ের নাফরমানির কারণে লজ্জা দিয়েন না, বদ্দিন সন্তান দিয়েন না মাওলা, বেপর্দা বিবি দিয়েন না মাওলা, বেহায়াত কন্যা দিয়েন না মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আপনি দয়া করেন মাওলা, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আজকের মাহফিলে যতজন সহযোগিতা করেছে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ আখিরি ফরিয়াদ মাওলা, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন, মায়ের মুখে হাসি ফুটায় দেন, মজলুম ভাইয়ের মুখে হাসি ফুটায় দেন আল্লাহ। আপনি দয়া করেন মাওলা, আপনি দয়া করেন মাওলা, আপনি দয়া করেন মাওলা। বেঈমান ইহুদি জালেম ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন মাওলা আল্লাহ, বেঈমানকে ধ্বংস করে দেন মাওলা আল্লাহ। আপনি দয়া করেন মাওলা, দয়া করেন মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।